আমি শ্বশুরবাড়িতে থাকি না। তো দেখো ওদের সাথে ঝামেলা হচ্ছে, সেগুলো কিন্তু অনেক রকমের ঝামেলা হয়, ভুল বোঝাবুঝি হয়। মনে হচ্ছে যেন ভোর 5টা বাজে, কিন্তু না, এখন প্রায় ঘড়িতে 9টা বাজে, একদম পাক্কা 9টা। আর আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি ভিডিওটা এখন স্টার্ট করছি। আর এই দেখো সকাল সকাল আমার নখটা পুরো ভেঙে গেছে, মানে রাতে হালকা ভেঙে গেছে আর এখন পুরোটাই ভেঙে গেছে। যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। তার কারণ আগে বিছানাটা আমাকে গোছাতে হবে। বিছানা না গোছালে আসলে আমি ঘরের মধ্যে এসে সবসময় বিছানাটাতেই থাকি, তাই বিছানাটা পুরো পরিষ্কার না থাকে তাহলে যেন সারা দিনটাই একদম মুডটা অফ থাকে। সবসময় আমার হাজব্যান্ড আসলে তো এরকম কোনো দিনও গুছানো থাকে না, কারণ ও যা অবস্থা, সে পরে ও যখন আসবে তখন তোমরা দেখতেই পারবে। আর এই যে দেখো আমার এই ম্যাট্রেসটা রয়েছে না, এটা মানে ঠিক আমি যেভাবে বেডশিটটা পেতে রাখি সেইভাবে থাকে না, একটুখানি উঠলেই মানে এখানে যদি আমি বসে থাকি তবুও কুঁচকে যায়, জানি না কেন। তো যাই হোক, এই যে দেখো আমি বেডটা গুছিয়ে নিলাম, মানে বেডশিটটা ভালো করে টান টান করে পেতে নিলাম। এখন আমি খাটের ডিজাইনটা পরিষ্কার করব। আর স্প্রে মতন দেখলে ওটা তাতে সামান্য করে কলিন নিয়ে এটা মুছে নেব। গতকাল যেহেতু আমি এটা মুছিনি, অনেক ধুলো আটকে রয়েছে, তার জন্য হালকা করে মুছে নিলাম। তো চলো আমি ঘরটা ভালো করে মুছে নিই। তারপরে এই দেখো আমার স্নানও হয়ে গেছে। আর আজকে আমি স্নান করেছি প্রায় 4 দিন পরে, মানে 5 দিনের দিন। আসলে বাপের বাড়িতে ছিলাম, তেমন কোনো কাজ ছিল না যে আমাকে স্নান করতেই লাগবে, এমনি হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করছিলাম বাড়িতে। আর এখানে যেহেতু আমাকে আজকে পুজো দিতে হবে, তো স্নান করতে হবে, আমি শ্যাম্পুও করে নিয়েছি। আর এই যে দেখো একদম পুরো ক্লিন হয়ে গেছে ঘরটা, মানে যথেষ্ট ক্লিন হয়েছে। আর কত করব ভাই, গোছানো নেই কিন্তু ক্লিন আছে। আর এই যে দেখো এইদিকে দেখো একদম লাল টুকটুকে লাগছে সব কিছু। যাই হোক, তবু কিন্তু এই ফ্রিজটা ঠিক করা হয়নি, একদম বাজে অবস্থা। এই যে দেখো আমি পুজো দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষীর এপিডি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে সোয়েটার টোয়েটার পরে একদম বসে রয়েছি ঘরে। দেখো বাইরে এখনও পর্যন্ত কুয়াশা, ঘরের মধ্যে লাইট জ্বলছে, তার জন্য দেখা যাচ্ছে, না হলে কিছুই দেখা যায় না। যাই হোক, আমি পুজো দিয়ে আসলাম, স্নান টান করা হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করে আগে স্নানটা করে নিয়েছিলাম। সকালে সেভাবে কোনো ব্রেকফাস্ট করা হয়নি, দুধ মুড়ি আর বিস্কিট খেয়েছিলাম। এখন একটা রোল খেলাম, ক্রিম রোল। তো এখন বাজে ঘড়িতে প্রায় 1টা 25। তো মা ওদিকে দেখছি রান্না করছে, তো আমি যাই এখন একটু আমাদের বাগানে মানে সবজি খেতে, দেখি কী কী সবজি আছে, নিয়ে আসি শাক করার জন্য। তো চলো, আমার শ্বশুরবাড়িতে আজকে প্রথম ব্লগ করছি, তো তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আশা করছি খুব ভালোই লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমার শ্বশুরমশাই লাগিয়েছে খেতে, এটাকে আমরা বলি বাবুরি শাক। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা যদি গোলমরিচ দিয়ে বানানো হয়, মানে একবার বেগুন আলু যদি মিক্স দেওয়া যায় একটু, খুব ভালো লাগে খেতে। আমার তো মনে হয় আজকে এক তাল ভাত খাওয়া হয়ে যাবে এই নিয়ে। তো যাই হোক, আমি এগুলো চলো তুলে নিই, তারপরে সাথে আবার এর সাথে কি শাক দিই সেটাও দেখতে পারবে। এই যে লাউয়ের ডগা তুলে নিয়ে এসেছি, আর বেগুন দিয়ে আলু দিয়ে এটা করব। আর এখানে যেহেতু ঠাকুরদাদা বসেছিল, আগুন তাপাচ্ছিল, তো আমি ঠাকুরদাদার সাথে এখানে বসে সবজিগুলো কেটে নেব। তার কারণ গল্পও হবে আর ঠাকুরদাদারও বেশ ভালো লাগবে। আর আমি এখানে ঠাকুরদাদাকে বলছি যে ঠাকুরদাদার আজকে চোখগুলো খুব ফোলা ফোলা লাগছে। তো যাই হোক, এই গল্প টল্প করে আমি সবজিটা কেটে একদম চলে যাব রান্নার কাছে, কারণ এই শাকটা আমি বানাবো আজকে। তো দেখলাম মারও রান্না হয়ে গেছে। মা আজকে করেছে বেগুন ভাজা আর হচ্ছে কী দিয়ে, টমেটো দিয়ে আলুর ডাল। আজকে যেহেতু নিরামিষ তাই। আর এই কড়াইটা স্কিপ করো, তার কারণ এখানে বেগুন ভাজছে বলে এরকম হয়েছে। আর এই যে দেখো আমাদের লাঞ্চ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট না নিয়েই আমি আগে একটু হাঁটছি আমাদের বাগানেই, পিছন দিকে না সরি, সামনের দিকে, পূর্ব দিকে। তো এখানে এই লোকটা আমাদের বাড়িতে মাঝে মাঝে কাজ করে। তো এই যে আমার মানে বাবা হচ্ছে এখানে বেগুনগুলো
ছেড়ে রাখছে, কালকে বাজারে যেহেতু নিয়ে যাবে। আর এই লোকটাও তাতে হেল্প করছে। এই যে দেখো বাগানগুলো, সরি বেগুনগুলো কতটা সুন্দর আর কতটা ফ্রেশ। এই যে বেগুন ক্ষেতটা, একদিন তোমাদের আমি আমার শ্বশুর বাড়িতে কী কী সবজি আবাদ হয় সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এই যে দেখো এগুলো হচ্ছে যেগুলো প্রথমে দেখতে পেলে এগুলো হচ্ছে বাড়তি বেগুন, মানে এগুলো একটু পচা ধরনের রয়েছে। আর এগুলো সবগুলো কালকে হাটে যাবে। এখনও পর্যন্ত সবগুলো বেগুন তোলা হয়নি, আস্তে আস্তে তুলছে। আর এই যে দেখো লাউয়ের ডগাটা যেখান থেকে নিলাম, এই যে লাউগুলো, এই লাউগুলো দেখো একটা এক এক রকম হয়েছে, একই গাছে এক এক ধরনের লাউ। তো মানুষও হচ্ছে সেরকম, পৃথিবীতে সবাই মানুষ, কিন্তু এক একজনের ভাবনা চিন্তা এক এক রকম। এই কথাটা আমি কেন বললাম তোমরা পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে, ঠিক আছে না? তো যাই হোক, এই যে দেখো এখানে ঠাকুরদাদা আবার আগুন তাপাচ্ছে সারাদিনই, কারণ রোদের দেখা নেই বলে। এই যে ওইদিকে গল্প করতে করতে এখন চলে আসলাম ঘরে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমাকে জানালাগুলো লাগাতে হবে। জানালাগুলো না লাগালে ঘরটা একদম ঠান্ডা হয়ে থাকে আর মশাও ঢোকে দু একটা করে। আর এই মশাগুলো রাত্রিবেলা ভীষণ অত্যাচার করে, যেহেতু মশারি টানি না। তো এই যে আমার হাজব্যান্ড ফোন করছিল, হাজব্যান্ডের সাথে কথা বললাম, তারপরে সন্ধ্যা আরতি করে এখন চলে আসলাম চা খেতে। আর এই যে দেখো এখানে ঠাকুরদা ঠাকুমা বসে আছে, আর তার সাথে একজন আছে পাশের বাড়ির ঠাকুমা। তো ওনাদের চা দিয়ে আমি এখন চা খেতে বসেছি। হয়ে গেছে আমাদের। আর বাবা মা ওইদিকে ছিল, আমাদের বেগুন কালকে বাজারে নিয়ে যাবে, তো সেখানে দিয়ে এসেছি বাবা মাকে। আর ওইদিকে মা আসতে লেট হবে ভাবলাম, তো ভাবলাম সিদ্ধ ভাতটা তাহলে আমি করে নিই। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ভাবছি একটু রান্নাঘরে কাজ করে রাখবো তাড়াতাড়ি, তাহলে কালকে সুবিধা হবে রান্না করতে, কারণ আজকে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে খেতে, প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছিল। তো আজকে একটু করে রাখলে তাড়াতাড়ি হবে। দিয়েছি আলু দিয়েছি ভাতে, আর এই যে টমেটো বেগুন লঙ্কা এগুলো সব সেদ্ধ দিয়ে দেবো, আজকে সেদ্ধ ভাতই হবে। এই দেখো এটা হচ্ছে আমাদের গ্যাসের রান্না যেখানে হয়, ওই ঘরটাতে চলে এসেছি। আর ক্যামেরাটা একটু আবছা আবছা মনে হচ্ছে, তার কারণ ক্যামেরার প্রবলেম নেই, এখানে প্রবলেমটা হচ্ছে লাইটের অভাব। তো এদিকে আমি দেখো যখন রান্নাঘরে ঠিক একটু বাসনগুলো গোছাতে এসেছি, তখনই দেখি বাবা আর মা চলে আসলো বাড়িতে। তো ভালোই হলো, ওইদিকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে সিদ্ধ ভাত যেহেতু গরম গরমই ভালো লাগে, তো গরম গরম খেতে পারবো। আর যে দেখো লঙ্কাগুলো ছিল আনা, তো বাড়িতে এগুলো লঙ্কাগুলো গুছিয়ে রাখলাম, বোটাগুলো ছাড়িয়ে রাখলে অনেক দিন টেকে। তো যাই হোক, এবার দেখো ভাত রান্নাও হয়ে গেছে, এবার আলুটা মেখে আমরা খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে আসছি। সো ফ্রেন্ডস, আমাদের একদম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘরে চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ঘুমাবো বলে। তো ঘুমানোর আগে যেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে মানে শুনতে এসেছো, তো সেটা হচ্ছে আমি শ্বশুর বাড়িতে কেন থাকি না। তো যাই হোক বলি, আমি কিন্তু কোনোদিন কারোর সামনে কেউ বলতে পারবে না বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি খারাপ বা আমার শ্বশুরবাড়ির লোকজনেরা খারাপ, তাই আমি শ্বশুরবাড়িতে থাকি না। আমি এরকম কোনোদিন কারোর সামনে কোনো কিছু বলিনি, আর বলবো না। দেখো আমার শ্বশুর শাশুড়ি এখনও ইয়াং আছে, ইভেন আমার ঠাকুরদা শ্বশুর, তারপরে ঠাকুমা শাশুড়ি, ওনারাও সুস্থই আছেন। ঠাকুরদা শ্বশুর শুধুমাত্র 1 বছর হলো বোধহয় যে গরু টরু ধরে না, মাঝে সাঝে এখনও ধরে, তবুও ঠাকুমা শাশুড়ি পুরো দমে এখনও গোটা বাড়ির কাজ করতে পারে। তো ফ্যামিলিতে ওরা 4 জন, আমরা 2 জন, আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকেই না, তার সাথে আমিও এখানে থাকি, তো ওখানে থাকি এরকম করে। তো এরকম কোনো রিজন নাই যে আমি এখানে এই কারণে, নির্দিষ্ট কারণে থাকছি না। তো ওনারা সুস্থ আছেন। অবশ্যই একটা মেয়ের বিয়ের পরে শ্বশুরবাড়ি তার মানে নিজের বাড়ি হয়, নিজের মা, ওটা মেনে নিয়েই চলতে হয়। তো আমিও যে শ্বশুর বাপের বাড়িতেই থাকবো, শ্বশুরবাড়িতে আর কোনো দিন থাকবো না, বা এদের সাথে আমাদের খুব ঝামেলা, সেরকম কিচ্ছু নেই। জাস্ট ওনারা সুস্থ আছেন, আমি থাকি, ওখানে থাকি, বাস। এটাতে আমার, দেখো আমাকে, আমি কার দায়িত্বে? আমার হাজব্যান্ডের দায়িত্বে। তো আমার যা কিছু মানে আমি পুরোটাই আমার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট। তো ও হচ্ছে আমাকে সব কিছু দিয়ে, ওর যখন কোনো কিছুতে প্রবলেম হচ্ছে না যে আমি কোথায় থাকি বা না থাকি, তো ওর হচ্ছে একটাই কথা, তুমি যেখানে
ভালো থাকবা, তুমি সেখানে থাকো। তো সেখানে আমাদের কোনো প্রবলেম নাই। তো মানুষের কে কী বললো না বললো সেটাতেও কোনো মাথা ব্যথার মানে কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, মানুষ বলে মুখের উপরে, দেখো এই পৃথিবীতে অনেক মানুষ, তো যার যেরকম মানে সোচ সেরকম সে সেইভাবে নেয়। তো আমি তো কোনোদিন কারোর সামনে বলিনি, আমি এটা মানে নিজের থেকে বলতে পারি যে আমি কারোর সামনে আমার শ্বশুর শাশুড়ি মানে বাড়ির লোকেদের নিয়ে কোনো কিছু বলেছি বা কিছু, আশা করি বলবও না কোনো দিন। আর সেই দিনটা যেন কোনো দিনও না আসে আশা করি। তো থাকবো না কেন, অবশ্যই আসবো, মানে পুরো পার্মানেন্টভাবে। যে এখন আমার তো এরকম নেই যে আমার একটা ছোটো বাচ্চা আছে যে স্কুলে দিতে হবে, তাকে আমি স্কুলে অ্যাডমিশন করেছি, আমার এখানেই থাকতে হবে, এরকম কোনো ইয়ে নেই। তা এখন আপাতত যেখানে মন চাচ্ছে সেখানেই থাকছে। আর যেহেতু আমি এখনও পড়াশোনা করি, তো সেজন্যই থাকি। আর যদি দেখো, তোমাদের আমি একটা কথা বলি, যারা আর কি এইসব বলে যে কেন থাকে, মনে প্রশ্ন জানতে চায়। আচ্ছা, আমার যদি কোনো কারণ থেকেও থাকে, আমার শ্বশুরের সাথে ঝামেলা থেকেই থাকে, বা ওরা আমাকে দেখতে পাচ্ছে না, আমি ওদের দেখতে পাচ্ছি না, এরকম যদি কোনো কারণ থেকেও থাকে, বা কোনো ঝামেলা আমাদের মধ্যে হয়েও থাকে, তো সেগুলোকে আমি বলবো তোমাদের? অবশ্যই বলবো না। আমার সেগুলো পার্সোনাল, এগুলো আমি সোশ্যাল মিডিয়াতেই বা কেন নিয়ে আসবো, বা অন্য লোককেই আমি কেন বলবো? অন্য লোককে মানে পাড়া প্রতিবেশীকে বললাম মানে সোশ্যাল মিডিয়াতে বলা, যাই হোক। ওনারা যেহেতু আমার ভিডিও দেখে, কিন্তু আমাকে কিন্তু কিছু বলে না, মানে কমেন্ট করে না, কিন্তু ওরা দেখে, ওরা জানতে চায়, ওদের অনেক কৌতূহল যে আমি কেন বাপের বাড়িতে বেশি থাকি। আর আমি গত কন্টিনিউ এই যে তবু মাঝে মধ্যে এসেছি আর কি, 6-7 মাস হলো আমি বাপের বাড়িতে থাকছি। 6-7 মাসও না, ঠিক 4-5 মাস হবে, মানে কন্টিনিউ আমি বাপের বাড়িতে থাকছি। এর আগে কিন্তু আমি হোস্টেলে ছিলাম, তারপরে মাঝখানে আমি ভাড়া বাড়িতেও ছিলাম। তো সেখানে এরকম করে বলার কী আছে? আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্সটা বেশি দূর না, তাই জন্য মনে মানে অতটাও যেহেতু আমি সবসময় যাওয়া আসা করি, ওই জন্য মনে হয় যে আমি এখানে দেখলে ওখানে আমার হ্যাঁ, অবশ্যই আমি বাপের বাড়িতে বেশি থাকি, বলছি না যে আমি শ্বশুরবাড়িতেই বেশি থাকি, কিন্তু আমাদের মধ্যে সব ঠিক আছে। আর ওই তো বললাম, যদি কোনো খারাপ হয়ে থাকে সেটা তোমাদের আমি কেন বলবো ভাই? দিন শেষে ওদেরকে ছাড়া আমি চলবো না, আমাকে ছাড়া ওরা চলতে পারবে না। তো সেখানে মাঝখানে আমি তোমাদের একটা কথা বলে রাখলাম, হতেই পারে কার সংসারে যেন ঝগড়া ঝামেলা হয় না হয় বলো, হয়ে সবারই হয়। তো আমরাও তো মানুষ, আমরাও তো অন্য কোনো মানে ইয়ের থেকে আসিনি, কোনো কান্ট্রি থেকে বা অন্য কিছু ইয়ের থেকে যে আমাদের হবে না কোনো ঝামেলা। একই সংসারে থাকতে গেলে অনেক ঝামেলা হয়, ভুল বোঝাবুঝি হয়, কিন্তু সেগুলো আমি কেন সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো? এত কিসের জানা কৌতূহল, তাই না? তো এরকম কিচ্ছু নেই, সব ঠিক আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আই হোপ যে আমি এক জায়গা থেকে আর এক জায়গায়, মানে আর আমি সেরকম ফ্যামিলি থেকে বিলং করি নাই যে মানে এরকমও না মানে যে আমাকে এখানে থাকতেই হবে, বা আমাকে বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক আমাকে খেতে দিতে পারছে না, বা শ্বশুরবাড়ি, ওগুলো কোনো না। যাই হোক, ওসব নিয়ে আমি কোনো আর বলতে চাই না। তো এটাই আমার বলার ছিল। তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে আই হোপ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।